আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বর্তমান সময়কালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে গত সেমিস্টারের মতো এই 4th সেমিস্টারেও ভয়ঙ্কর করোনা আবহে দাঁড়িয়ে ইচ্ছা না থাকলেও আবার অনলাইন ক্লাস করতে আমরা বাধ্য হয়েছি। যাই হোক, পরিস্থিতি আমাদের মানিয়ে নিতে হবে এবং আমরা সকলেই যেন সরকারি নির্দেশ মতো নিজেকে, নিজের পরিবারকে, পাড়া প্রতিবেশীকে, সকলকে রক্ষা করার জন্য, করোনার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা সকলেই নিরাপদ মতো জায়গায় অবস্থান করব এবং অবশ্যই যেটুকু বাইরে বের হব আমরা, তখন যেন আমরা প্রত্যেকেই নিজস্ব মাস্কটা ব্যবহার করি, যেন পকেটে ঢুকিয়ে না রাখি, ব্যাগে ঢুকিয়ে না রাখি, যেন সেটাকে ব্যবহার করি। এ সাবধানতা আমাদের প্রত্যেকের মানা আবশ্যিক। এই প্রসঙ্গে আরো একটু বলা দরকার যে আমরা অতি অবশ্যই যেন এই সময়কালে অযথা ভিড়, বাজার, লোকালয়, যেখানে বেশি মানুষের চলাচল, সেইগুলোকে যেন আমরা সব সময় এড়িয়ে চলি। এটা আমাদের সব সময় এ বিষয়ে সচেতন থাকতে হবে। যাই হোক, এবারে আমরা মূল আলোচনায় আসব পড়াশুনো বিষয়ে। সেমিস্টার 4 জেনারেল এর জি এবং ডিএসসি পেপারের ইউনিট 2 থেকে আমরা আজ আলোচনা করব। তো এই ইউনিটে আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই নামক একটি শিশু সাহিত্য। আমি তোমাদের এই টুনটুনির বই গ্রন্থটি পড়াবো, যার লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চার দ্বিতীয় পীঠস্থান রায়চৌধুরী পরিবারের সিংহপুরুষ হলেন আমাদের টুনটুনির বই গ্রন্থটির লেখক শ্রদ্ধেয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি ছিলেন এই রায়চৌধুরী পরিবারের
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সংঘের অন্যতম সেনাপতি। বাংলা শিশু সাহিত্য এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে ছাড়া অসম্পূর্ণ। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শিশু সাহিত্য রচনা কিংবা তার সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা রূপে শুধু নয়, এছাড়াও সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, বিজ্ঞান সকল বিষয়েই তিনি সমান পারদর্শী ছিলেন। গোটা রায়চৌধুরী পরিবারের এই প্রাণ পুরুষ শুধু নিজেই নন, তার ভাই, পুত্র, পৌত্র, যেমন তার ভাই কুলদারঞ্জন রায়চৌধুরী, পুত্র সুকুমার রায়, তারও পুত্র অর্থাৎ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৌত্র সত্যজিৎ রায়, লীলা মজুমদার, এরা সকলে মিলে অর্থাৎ রায়চৌধুরী পরিবারের এই মানুষগুলো যেন আমাদের শিশু সাহিত্যের জগৎকে, শিশু সাহিত্যের বাগানকে, কাননকে ফুলে ফলে বীজে ভরিয়ে দিয়েছেন। উপেন্দ্র কিশোরের ঐকান্তিক আগ্রহেই বাংলা শিশু সাহিত্যের দ্রুত বিস্তার ঘটতে থাকে। তার ছড়া, ছবিতে রামায়ণ, মহাভারত প্রভৃতি ছাড়াও উপেন্দ্র কিশোরের অসংখ্য সৃষ্টির সম্ভার সম্পর্কে যদি আমরা বলি তাহলে বলে শেষ করা যায় না। তার কয়েকটি গ্রন্থ সম্পর্কে আমরা এখানে আলোচনা করব সংক্ষেপে। যেমন সেকালের কথা, এই গ্রন্থটিতে উপেন্দ্রবাবু আমাদের পুরানো দিনের জীবজন্তু বিষয়ে চিত্রসহ ব্যাখ্যা দিয়েছেন এবং এই গ্রন্থটি 1903 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন। পরবর্তী গ্রন্থের কথা যদি বলি, তিনি 1900 খ্রিস্টাব্দে লিখেছিলেন টুনটুনির বই, যেটা আমাদের বর্তমান সেমেস্টারে পাঠ্য। এই গ্রন্থটিতে লোককথা ধরনের, লোককাহিনী ধরনের 27টি গল্প সংকলন স্থান পেয়েছে, যে গল্পগুলো আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে, আমাদের বাল্যকালে কোনো ঠাকুমা বা পুরানো কোনো মানুষজনের কাছে আমরা গল্পের আকারে হয়তো শুনেছি, যেটা হয়তো এখন আমাদের স্মৃতির ক্যানভাসে অল্প হলেও উকি দিতে পারে। তার আরো একটি গ্রন্থ আছে যেটা পুরাণের গল্প নামে। এই গ্রন্থে তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক এক করে 26টি পৌরাণিক কাহিনীর গল্প ফেঁদেছেন। এটিকে সংকলন গ্রন্থ বলা যেতে পারে। এছাড়াও উপেন্দ্র কিশোরের বিখ্যাত একটি পত্রিকা আছে শিশুদের জন্য বিশেষ করে। এই পত্রিকাটির নাম সন্দেশ।
মূলত এটি শিশু ও কিশোর কেন্দ্রিক পত্রিকা, যা প্রায় প্রতি মাসে প্রকাশিত হতো। উনিশ শতকের শেষার্ধ থেকে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত বাংলা শিশু সাহিত্যের ঐতিহাসিকরা, সমালোচকরা রামায়ণ, মহাভারত সহ নানা পৌরাণিক কাহিনী রচনায় হাত পাকিয়েছিলেন। প্রাচীন ভারতের গৌরব, ঐশ্বর্য এবং মহিমার সঙ্গে ভবিষ্যতের শিশুদের বা বর্তমান শিশুদের পরিচয় করানোই ছিল এই সমস্ত গ্রন্থগুলো রচনার মুখ্য উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। সেই সূত্র ধরে এই সময়কালকে উপেন্দ্রবাবু অস্বীকার করতে পারেননি। তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, মহাভারতের গল্প, ছোট্ট রামায়ণ, পুরাণের গল্প প্রভৃতি। এই গ্রন্থগুলির মধ্য দিয়ে পৌরাণিক বিভিন্ন কাহিনীর সঙ্গে বর্তমান শিশুদের পরিচয় করানোর কাজটি অত্যন্ত সুনিপুণভাবে, দক্ষতার সঙ্গে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী করেছেন। ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারতে যেসব কথা, যেসব কাহিনী, যেসব গল্প তিনি বলে উঠতে পারেননি, সেগুলি পদ্যরূপ দিয়ে তিনি প্রকাশ করেছিলেন ছোট্ট রামায়ণ এবং মহাভারতের গল্প নামক গ্রন্থ দুটিতে। বৈচিত্র্যপূর্ণ ছন্দ, বীর, হাস্য, রৌদ্র, ভয়ানক, করুণ রসের সমাবেশে এবং সহজ সুললিত ভাষা প্রয়োগে একেবারে সহজ সরল ভাষার মধ্য দিয়ে উপেন্দ্রবাবু তার এই গল্পের ডালি নিয়ে, পৌরাণিক কাহিনীর ডালি নিয়ে, সম্ভার নিয়ে তিনি শিশুদের মনের কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন। শিশুদের মনের অন্দরমহলে প্রবেশ করেছিলেন। শিব পুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, ভাগবত পুরাণ, এই সমস্ত পুরাণ কাহিনীর ভাণ্ডার থেকে বিভিন্ন তথ্য, বিভিন্ন গল্প, কাহিনী সংগ্রহ করে তিনি শিশুদের, কিশোরদের, বালক বালিকাদের উপহার দিয়েছিলেন পুরাণের গল্প নামক গ্রন্থটি। স্বল্প হলেও তার সন্দেশ পত্রিকায় প্রকাশিত গ্রন্থগুলি হল খুকুমণি, রেলগাড়ির গান,
যখন বড় হব, চাঁদের বিপদ, বাবার চিঠি, শিশুর কথা, প্রার্থনা, সুখের চাকরি, পাখির গান, গ্রীষ্মের গান। সন্দেশ পত্রিকায় প্রকাশিত এই কবিতাগুলি গোটা বাংলার শিশু সাহিত্যের অমূল্য সম্পদ বিশেষ বলা যায়। শিশুদের শৈশবের নানা ক্রিয়াকলাপ, শিশুর প্রতি পিতামাতার স্নেহ, ঈশ্বরের প্রতি শিশুদের আনুগত্য, অলৌকিকতার উপর শিশুদের আগ্রহ, বিভিন্ন রহস্যজনক কাহিনী শোনার আগ্রহ প্রভৃতি বিষয়গুলিতে এই কবিতাগুলি এবং উপেন্দ্র কিশোরের বিভিন্ন গ্রন্থগুলি সমৃদ্ধ বলা যায়। এছাড়াও সখা ও সাথী, মুকুল প্রভৃতি পত্রিকায় অতি সহজ সরল রীতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বহু গল্প প্রকাশিত হয়েছিল। স্বভাবসিদ্ধ কৌতুক রসের স্পর্শে এবং বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তুতে লেখা উপেন্দ্রবাবুর এই গল্পগুলি আজও শিশু কিশোরদের মনে জায়গা করে নিয়েছে। শুধুমাত্র শিশু কিশোরদের কথা বললে ভুল হবে, বয়স্কদের কাছেও গ্রন্থগুলি, রচনাগুলি, গল্পগুলি সমান গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যার মধ্যে উল্লেখযোগ্য, চিরস্মরণীয়, বরণীয় বাংলা উপকথাকে নিয়ে লেখা আমাদের পাঠ্য টুনটুনির বই গ্রন্থটি অন্যতম। এক এক করে ২৭টি লোক প্রচলিত উপকথা পত্রিকায় প্রকাশের সময় সাধুরীতি এবং গ্রন্থাকারে প্রকাশের সময় একেবারে কথ্য ভাষা রীতিতে আলোচ্য গ্রন্থে অর্থাৎ টুনটুনির বইতে স্থান পেয়েছে। এছাড়াও তার গুপি গাইন, বাঘা বাইন, ঘ্যাঘা সুর, জোলার সাত ভূত, সাত মার পালোয়ান, ভূত আর ঘিতু, পাকা ফলার, দুষ্ট দানব, এরকম ভাবে বহু গল্প শিশুদের মনকে, শিশু চিত্তকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী খুব সহজেই, সহজ সরল ভাবে, অনায়াসেই শিশুদের মনকে জয় করে নিয়েছেন। জয় করে নিয়েছেন কিছু বয়স্ক মানুষদের মনও, এ কথা স্বীকার করতেই হবে।
রূপকথার পাশাপাশি ঠাকুরদা, ঠান দিদির বিক্রম, চালাক চাকর, কাজীর বিচার, বুদ্ধিমান চাকর, এরকম একাধিক গল্পে কৌতুক হাস্যরসের পরিবেশন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এক সহজ সরল অনবদ্য ভঙ্গিতে করেছেন। এইসব গল্পগুলির ভাষাভঙ্গি এক কথায় অনবদ্য। আসলে আমরা জানি গল্প পরিবেশন করার কাছেই গল্প হয়ে ওঠে। ঠিক সেই কাজটি উপেন্দ্রকিশোর এখানে করেছেন। এমন সুচারুভাবে, এমন অলৌকিকভাবে, রহস্যজনকভাবে পরিবেশন করেছেন, উপস্থাপন করেছেন যে তা শিশুদের চিত্তকে জয় করেও বয়স্ক মানুষের চিত্তকে বেশ অধিকার করে নিয়েছে। এক কথায় গল্পগুলি প্রকাশ পেয়েছে খুব সহজ সরল ভাবে, আর এটাই তার অভিনবত্ব। আমাদের আলোচ্য পাঠ্য টুনটুনির বই গল্পে যে ২৭টি গল্প আছে, স্থান পেয়েছে, তার মধ্যে ১৪টি গল্পে শেয়ালের কথা আছে, ১১টি গল্পে বাঘের কথা আছে। এছাড়া ৩টি করে গল্পে হাতি, কুমির, বিড়ালের উপস্থিতি, এছাড়াও রকমারি পাখালি প্রভৃতির উপস্থিতি আমরা লক্ষ্য করি। আর আছে প্রবল বুদ্ধির অধিকারী চাণক্যের মতো কূটকৌশলী টুনটুনি। এই টুনটুনি উপেন্দ্রকিশোরের হাতে লেখনী স্পর্শে যেভাবে গড়ে উঠেছে, যেভাবে তাকে উপস্থাপিত করেছেন লেখক, তা থেকে শিশুদের তো বটেই, বয়স্কদেরও অনেক কিছু শিক্ষণীয় আছে এবং তা প্রশংসনীয় অবশ্যই। টুনটুনি পাখি আকারে খুব ক্ষুদ্র, তো ক্ষুদ্র হলেও যেভাবে সে প্রভাবশালী রাজ্যকে, তার রাজাকে বলতে পারে, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজারে। আবার এই টুনটুনিকেই, এই ক্ষুদ্র টুনটুনিকেই, সামান্য টুনটুনিকেই ভয় পেয়ে রাজা কি করলো? রাজা ভারী ভয় পেল, টুনটুনির টাকা ফিরিয়ে দিল। এই সমস্ত বিষয়গুলি শিশুরা আনন্দ করে পড়ে ফেললেও বড়রা, বয়স্করা তাদের মন থেকে উপলব্ধি করে বুঝতে পেরেছে এবং এর স্বাদ, আনন্দ অনুভব করেছেন। নাপিত দাদা, বিড়াল ভাই, লাঠি ভাই,
বাঘের মামা নরহরি দাস, উকুনে বুড়ি, পান্তা বুড়ি, বোকা জোলা, এই গ্রন্থের এরকম বহু গল্প, বহু চরিত্র, বহু কাহিনী যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে। সাহিত্যের পাতায় তো থাকবেই, শিশুর মনে তো থাকবেই, সেই সঙ্গে বয়স্কদের মনেও এগুলি জায়গা করে নিয়েছে। বলা যেতে পারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখনীর স্পর্শে বাংলা শিশু সাহিত্যের যে সুবর্ণ যুগ শুরু হয়েছিল তা তার পরিবারের উত্তরসূরি এবং আরো পরবর্তী অন্যান্য শিশু সাহিত্যিকদের কাছে, সর্বোপরি আপামর পাঠকদের কাছে এই শিশু সাহিত্যগুলি প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকে বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে সর্বগুণ সম্পন্ন, সব্যসাচী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদানকে আমরা কোনো কালেই অস্বীকার করতে পারি না। যতদিন বাংলা সাহিত্য থাকবে, যতদিন বাঙালি থাকবে, যতদিন শিশুদের মন থাকবে, ততদিন বাংলা শিশু সাহিত্যিক হিসাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আমাদের স্বীকার করতেই হবে। তিনি আমাদের সাহিত্যের পৃষ্ঠায় শিশুর মনে চিরকাল বেঁচে থাকবেন। এ কথা অস্বীকার করার উপায় নেই। যাই হোক, টুনটুনির বই গ্রন্থের লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে কম বেশি এটুকুই বলার। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই টেক্সটগুলো, এই যে 27টি ছোট বড় গল্প আছে উপকথা ধরনের, সেই গল্পগুলো আমরা কম বেশি পড়ব, টেক্সটগুলো। তার পাশাপাশি আমরা আলোচনাও রাখব। টেক্সটগুলো প্রতি ক্লাসে অল্প অল্প করে আমরা পড়ব, দু একটা করে, দু তিনটি করে। তার পাশাপাশি আমরা আলোচনাও করব। প্রাসঙ্গিক আলোচনাগুলো ওই একই সঙ্গে চলবে। তাহলেই আশা করি তোমাদের এই শিশু সাহিত্য সম্পর্কে, বিশেষ করে টুনটুনির বই গ্রন্থ সম্পর্কে একটা ধারণা দিতে পারবো আশা করি। যাই হোক, আজকের আলোচনা
এ পর্যন্তই। তোমরাও পারলে টেক্সটগুলো বাড়িতে পড়ার চেষ্টা করবে। সঙ্গে আমি প্রতি ক্লাসে তো দু একটা করে গল্প পড়ব এবং তার আলোচনাও রাখব। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অপরকে নিরাপদে থাকতে সহযোগিতা করো।